আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে হলো দুপুর ১টা। এখন খাওয়া দাওয়া করে ছাদে আসলাম, এখন ব্লগটা শুরু করলাম। ছাদে আসলাম হলো রোদ পোহাইতে। তো আমার হলো উল্টা কাজ, সবাই হলো গোসল করে তারপর রোদ পোহায়, আমি হলো খাওয়া দাওয়া করে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর রোদ পোহাই দিয়েছি। তো ফাইনালি পরীক্ষা শেষ, কালকে পরীক্ষা শেষ হয়েছে। আর পরীক্ষা দিয়ে ভাবছিলাম কি পরীক্ষা দিয়ে চলে আসবো, ক্লাস করবো না, কারণ আমাদের পরীক্ষা হয়ে আবার ক্লাস হয়। তো ভাবছিলাম পরীক্ষা দিয়ে আর ক্লাস করবো না, কিন্তু পরীক্ষা দিয়ে ভাবলাম কি না, ক্লাস করে যাই, শেষের দিন যেহেতু। তো কলেজ এখনও কিন্তু বন্ধ হয় নাই, পরীক্ষাও হয়েছে ক্লাস হয়েছে, আবার আজকে যে বন্ধ দেবে তাও বন্ধ দেয় নাই। তো এখন ক্লাস চলতেছে, আমি আজকে যাই নাই, কয়দিন যাবো না ঠিকই নাই। যদি রোজার ভিতরে কলেজ খোলা থাকে তাহলে তো হয়েই গেল। তাহলে মনে করেন ওই রোজা থাইকে 1 ঘন্টা জার্নি করে যাবো, আর 2টা পর্যন্ত বসে থাকা লাগে, অমনে 6টায় বাইরেবো। 1 ঘন্টা লাগবে যাইতে জার্নি করে, তারপরে 3টা পর্যন্ত অমনে বসে থাকা লাগবে, তারপরে আবার বাসায় আসবো। তো ততক্ষণ রোজা তো মনে করেন শেষ, রোজা তাহলে আর থাকা হবে না। আমি ভাবছি কি, আম্মুরে বলছি কি রোজার ভিতর যদি খোলা থাকে আমি একদিনও যাবো না। তো আম্মু বলছে সমস্যা নেই, রোজার ভিতরে যাওয়া লাগবে না। আপনারা আবার ভাবতে পারেন কলেজে যাইতে এত সমস্যা কিসের জন্য। তো কলেজে যাইতে এত সমস্যা কারণ হলো আমি পড়ি হলো ক্যান্টনমেন্টে, তো সম্পূর্ণটা হলো সেনাবাহিনীর আন্ডারে। এত কঠোর, মনে করেন এত প্যারা দেয়, মানে কেমনে বুঝাবো। মনে করেন 7টায় ক্লাস, মনে করেন 8টায় ক্লাস, যদি 5 মিনিট দেরি করে যাই, মনে হয় পুরা মাঠ দৌড় পাড়ায়। অনেক বড় মাঠ, স্টেডিয়ামের মাঠ যেরকম ওরকম মাঠ, ওইটা দৌড় পাড়ায়। আধা ঘন্টা দৌড় পাড়ায়, তারপরে ক্লাসে ঢুকায়। তারপরে মনে করেন বেঞ্চে যদি বসি, সোজায় যদি না বসি তাহলে আবার সমস্যা, যদি একটু ব্যাক হয়, এই তুমি ব্যাক এলাকায় দাঁড়া করে রাখে। আর আপনারাই বলেন যে পরীক্ষার পরে কোন কলেজে, কোন এরকম স্কুল কলেজ আছে যে জায়গা পরীক্ষার পরে ক্লাস হয়? তো আমাদের এই যে ক্যান্টনমেন্টে পরীক্ষার পরে আবার ক্লাস হয়। তো অনেক সুন্দর করে ক্লাস নেয় স্যাররা, অনেক সুন্দর করে বসে থাকি, চলে আসে, তাও চোখ দুইটা খুলে রাখি কোনো মতে। কলেজে যেহেতু ভর্তি হয়েছি, ডিসিপ্লিন প্রচুর মানা মানা লাগে। তো ওই যে কদিন আগে প্রিন্সিপাল ডাক দিছে, বলে কি তোমাদের টিসি দিয়ে দেবো। 6-7 জনের ডাকে নিয়েছে, আমি ছিলাম। তো বলছে কি তোমাদের টিসি দিয়ে দেবো। তো আমার এই জায়গার একজন ফ্রেন্ড আছে, তো ওরও বলছিল টিসি দিয়ে দেবো, কিন্তু ও সেদিন ছিল না, আমরা 4-5 জন ছিলাম। পরে ডাইকে নিয়ে গেলো, বলে টিসি দিয়ে দেবো। আমি বললাম স্যার কিসের জন্য? বলে কি রেগুলার আসো না তাই। আমি 70টা ক্লাস, মোট হলো এই বছর 70টা ক্লাস হয়েছে, আমি মাত্র 21টা ক্লাস অ্যাটেন্ড করছি। তো সেটা হলো বড় কথা না, কিন্তু বড় কথা হলো যাওয়া আসা কষ্ট হয়ে যায়, আর হলো যে এত ডিসিপ্লিনের ভিতরে থাকা লাগে, সেনাবাহিনী, প্রিন্সিপালও সেনাবাহিনী, এর জন্য হলো সমস্যা। আর পরীক্ষায় যে শেষ হলো না, ঈদের পরে আবার পরীক্ষা শুরু, ইয়ার চেঞ্জের পরীক্ষা শুরু। কেবল হলো 3rd টিউটোরিয়াল, এর ভিতরে রোজার ভিতরে আবার 4th টিউটোরিয়াল দেবে নাকি জানি না। এর অনেকে বলতেছে হইতেও পারে, হবেও না, আবার হইতেও পারে, নাও হইতে পারে। এর জন্যে আবার ইয়ার চেঞ্জ আবার ঈদের পরে। তো ভাবতেছি একবার ঈদের পরেই যাব, কোনো প্যারা নাই। কিন্তু কলেজটা প্রচুর প্যারা দেয়, নিজের কাছে মনে হয় কি চিল থাকবো, যতই ভাবি চিল থাকবো, কিন্তু চিল থাকা সম্ভব নয়, অনেক প্রচুর প্যারা দেয়। তো এই অনেক কথা বললাম, আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকে, আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো এই যে ছাদে আসলাম ঘুরতে, হঠাৎ করে অনেক দিন পরে আসলাম, যে এই যে রোদের ভিতরে এই যে 4 কোণা, সব কোণায় একটা করে এই যে প্লারের উপরে সব কোণায় একটা ফুল লাগাইছে। এই জায়গা লাগায়নি, এই জায়গা কিসের জন্য লাগায়নি জানি না, এই যে এই দিক থেকে ফুল লাগাইছে, এই জায়গা এইটা ভালোই লাগতেছে, সব কোণায় লাগাইছে লাইট। তো রাতের বেলা কিন্তু এই লাইটটা এই পর্যন্ত দেখতে পেলাম না। তো অনেক দিন ধরে ব্লগ করি না, কারণ হলো যে পরীক্ষার জন্য, আপনারা জানেনই পরীক্ষার জন্য অনেক দিন ব্লগ করতে পারি না, কিন্তু আজকে তো ব্লগটা শুরু করলাম, এখন তো রেগুলার ব্লগ আসবে, কিছু করার না। এখন হলো নিচে যাবো, নিচে যা শুয়ে পড়বো, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, আম্মু হলো খাইতেছে। আমি বললাম কি সাথে যাই, একটু ভিডিও টিডিও করে আসে, ব্লগটা অনেক দিন করি না। তো হাত তো ব্যথা হয়ে গেছে, অনেক দিন করি না, অভ্যাস নাই, তাও মোবাইল ধরতে ধরতে হাত প্রচুর ব্যথা হয়ে গেছে। তো মনে হইতেছে কি হাত এখন ব্যাংকে পড়ে যাবে। তো এখন নিচে যাবো, নিচে যাওয়া কিছু ঘুমাবো, টিভি দেখবো। আর বুধবার দিন, আবার এই সপ্তাহের বুধবার দিন আবার আমার মামা মামি আসতেছে, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে ঘরে চলে আসি এখন। তো এই দেখেন চুলের অবস্থা, চুল তো দেখাইতে ভুলে গেছি, চুলে যে কত ছোট করে ফেলেছি, দাড়ি তো নিজের উস্তাদি করে নামাই ফেলেছিলাম। তো বন্ধুরা বললো দাড়ি ঠিক মতো হয় নাই, এখনো কাটতে পারস নাই, তো নামাই ফেলাইছিল বেশি, তাই ভালো লাগতেছে না বলে। তো আপনারা বলবেন কমেন্টে কেমন লাগতেছে। তো চুল এত ছোট করে ফেলাইছি, চুল জীবনে এত ছোট করিনি। এই কলেজে পড়ে চুল এই যে এরকম এত ছোট করে ফেলাইছি, এখনো ছোট করে নেই। তো এই জায়গায় ছবি দিয়ে দিবানি কোথাও আশেপাশে, আমার চুল কত বড় ছিল আপনারা দেখেন। ঘুমাতে উঠলাম, এই দেখেন বাইরের অবস্থা, বাইরে আর কুয়াশা নাই। তো 2 দিন আগে তো বৃষ্টি নামলো, কালকের আগের দিন তো বৃষ্টি নামলো, বাইরে আর কুয়াশা নাই। এখন আমরা চা বানাইতেছি সবার জন্য। তো ঘুমাতে উঠছিলাম, তো
বলছিলাম যে ঘুমাবো, এই যে ছবি দেখতে দেখতে ঘুমাই গেছি। 4:30 5টার দিক ঘুমাই গেছি, কেবল হলো উঠলাম। এটা যে চা ফালি বাটি ছিল ওইগুলো মাঝের পরে যে চা বানাইতেছি। তো আমার দেরি হয়ে গেল, বিকাল 5টা 6টার দিক বাজলেই তারপর ঘরের ভিতরে মশা ঢুকে যায়। কিসের জন্য বুঝি না, 6তলার উপরে মশা ঢুকে যায়। চারদিকে কোনো জঙ্গল টঙ্গল নেই, তাও কেমন মশা টশা ঢুকে যায় বুঝি না। আটা তো খাওয়া হয়ে গেছিলো, এখন আবার বানালাম চাই, দুধ চা কেবল আবার খেলাম। এখন হলো যে খিচুড়ি রান্না করতেছে রাতের জন্যে। দেখাই যে ভাইরা কাজ করতেছে, আর এই যে খিচুড়ি হইতেছে। খিচুড়ি কেবল দিলে এখন হয়েছে নাকি জানি না, হয় নাই। আর ওই জায়গায় যে খিচুড়ির সাথে হলো আছে হলো ডিম সেদ্ধ, এই যে ডিম সেদ্ধ, খিচুড়ির সাথে ডিম সেদ্ধ। আর হলো ওই যে প্রথমে আলু হইলো সেদ্ধ করে রাখছে। কারণ প্রথমে ভাবছিল কি, প্রথমে ভাবছিল কি রাতের জন্য শুধু যে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করতে আর ভাত। পরে বললো খিচুড়ি আর ডিম সেদ্ধ, তাই তো রাত্রেবেলা খিচুড়ি আর ডিম সেদ্ধ। আজকে এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দিবেন। পর্যন্তই, হ্যাঁ। In the constant relief that the very things I believe